নমস্কার কৃষক চাষী বন্ধুরা, কৃষি উইথ এক্সপিরিয়েন্স ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। তো এবছর অতিরিক্ত পোকার আক্রমণ, যেহেতু গরমটা অতিরিক্ত বেশি, বৃষ্টি নেই, তো মাঝখানে দু একদিন একটু বৃষ্টি হলো, তারপর আবার বৃষ্টি বন্ধ হয়ে গেল। মানে অতিরিক্ত তাপমাত্রা, দিনের বেলা প্রায় 37-38 ডিগ্রি তাপমাত্রা আমাদের এখানে চলে যাচ্ছে, যেখানে কিন্তু এই তাপমাত্রায় গাছ বানানো খুব কষ্টকর ব্যাপার। তো এবার যেহেতু রোগ পোকার আক্রমণটা বেশি, সেহেতু কিন্তু শুধু ওষুধ দিলেই কাজ মানে পাওয়া 100% কাজ পাওয়া মুশকিল। তো যে কারণে আমি এর অনেক ভিডিওতে বলেছিলাম যে দ্বিমুখী অ্যাকশন, অর্থাৎ ওষুধেও কাজ হবে, এমনিও কিছু পোকামাকড় নষ্ট হবে। সেই জন্য কিন্তু এই ইয়েলো ট্র্যাপ এগুলো ব্যবহার করার কথা বলি। তো এটা কিন্তু আমি প্রথমত পরীক্ষামূলকভাবে নিয়ে এসেছি যে কি পরিমাণ পোকা এখানে পড়ে মারা যায় সেটা দেখার জন্য। তো এই দুটো বেড এবং ওই দুটো বেড, এই চারটা আমাদের 6টা ইয়েলো ট্র্যাপ লাগানো হয়েছে। তো এটা অ্যাকচুয়ালি কাজ করে কি না সেটার জন্যই পরীক্ষামূলকভাবে লাগানো। কিন্তু এখন দেখুন যে কী পরিমাণ পোকা এখানে পড়েছে, এবং যে সাদা মাছিগুলো আছে সেগুলো কিন্তু এই ক্যামেরাতে আসছে না, মানে প্রচুর পরিমাণ পোকা এটাতে পড়ে মরেছে। প্রতিটা যে ইয়েলো ট্যাপ লাগানো আছে, ভিতরে লাগানো আছে, সবগুলোতেই কিন্তু সেম প্রচুর সাদা মাছি এখানে পড়ে মরেছে, এবং নানান ধরনের পোকামাকড় এখানে পড়ে কিন্তু মরেছে। তো আপনারা কিন্তু আপনাদের জমিতে এই ইয়েলো ট্র্যাপগুলো ব্যবহার করতে পারেন। এগুলোর দাম খুব একটা বেশি না, এটা আপনার মোটামুটি আমি যেটা অনলাইন থেকে অর্ডার করে এনেছিলাম। যারা এমনি দোকানে পাবেন না তারা কিন্তু অবশ্যই অনলাইন থেকে অর্ডার করে নিয়ে নেবেন, অর্থাৎ আপনারা ফ্লিপকার্ট বা অ্যামাজন যে কোনো জায়গা থেকে অর্ডার করে নিতে পারেন। সেখানে এটা 25টা যে প্যাকগুলো হয়, একটাতে 25টা করে থাকে একটা বান্ডিলের মধ্যে, সেগুলো আপনার নেবে 260 টাকা, 260 টাকা নেবে। তো মোটামুটি 25টা থাকবে, 25টা আপনি মোটামুটি আপনার 8-9 কাঠা জায়গার জন্য এনাফ। এটা দিলে কিন্তু অর্ধেক পোকামাকড় আপনার এই ট্র্যাপেই মরে যাবে, এবং বাকিটা আপনি যে কীটনাশক দিবেন সেটাতে কিন্তু একদম নির্মূল হয়ে যাবে। সেখানে কিন্তু দ্বিমুখী একটা অ্যাকশন থাকলে ভালো রেজাল্ট পাওয়া সম্ভব। আপনাদেরকে ভিতরে গিয়ে দু একটা ট্র্যাপ দেখিয়ে দিচ্ছি যে কি পরিমাণ পোকা এখানে আটকে আছে। দেখুন, এটাতে মানে একদম স্টিকি একটা আঠা থাকে, যার জন্য এটাতে পোকা বসলে পরে আর কোনোভাবে উড়ে যেতে পারে না। তো এটা 3-4 দিন হলো লাগানো হয়েছে, তাতে যে পরিমাণ পোকা পড়েছে, গুড়ি পোকা ভর্তি। এটা আরও কয়েকদিন থাকলে হয়তো বা একদম কালো হয়ে যাবে। তো ভিতরে আরও লাগানো আছে, কিন্তু যাওয়াই যাচ্ছে না, এত পরিমাণ গাছ হয়েছে যেখানে ভিতরে যাওয়া খুব চাপ হয়ে যাচ্ছে। তার মধ্যে ঝড়ে মাচাটা কিছুটা বেঁকে গিয়েছে, যে কারণে আরও সমস্যা। এই যে দেখুন কি অবস্থা পোকার, প্রচুর পরিমাণ পোকা এখানে আটকা পড়েছে। এটা দুপাশে আটা থাকে, পোকা যেদিক দিয়েই বসবে সেখানে আটকে যাবে। এর একমাত্র যেটা কৌশল সেটা হলো, যেহেতু এটা হলুদ কালার, তাই পোকামাকড়কে আকৃষ্ট করে, এবং পোকামাকড় এখানে এসে বসলে পরে আর এখান থেকে উঠতে পারে না, যে কারণে এখানেই মারা যায়। তো আপনারা কিন্তু এই স্টিকি ট্র্যাপগুলো ব্যবহার করতে পারেন। দাম যেহেতু খুব একটা বেশি না, তাই আপনাদের জমিতে কয়েকটা করে লাগিয়ে দিলে কিন্তু ভালো রেজাল্ট পেতে পারেন। তো যাদের সম্ভব হবে এরকম লাগাবেন, শুধু শশার ক্ষেত্রে না, যে কোনো ফসলের ক্ষেত্রে আপনারা এই ট্র্যাপগুলো ব্যবহার করতে পারেন। আশা করি এই ট্র্যাপগুলো থেকে ভালো রেজাল্ট পেয়ে যাবেন। তো আমি পরীক্ষামূলকভাবে এই শশাতে লাগিয়েছি এবং বেগুনেও লাগিয়েছি। বেগুনেও প্রচুর পরিমাণ সাদামাছি এবং অন্যান্য পোকা আটকা পড়েছে। তো পরবর্তীতে আমি চেষ্টা করবো আরও বেশি পরিমাণে লাগানোর জন্য, যাতে কীটনাশকটা কম ব্যবহার করতে হয়। তো আজকের মতো আর ভিডিওটা বেশি বড় করছি না, সকলেই ভালো থাকবেন এই আশা রেখে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, তার সাথে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এরকম তথ্যপূর্ণ ভিডিও পেতে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আশা করি আপনাদের কিছুটা হলেও কাজে লাগবে।